গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার এরকম একটা অভিযোগ এনেছে, এই যে চিন্ময় কৃষ্ণ এত ধৃষ্টতা, অর্থাৎ ইসকনের পক্ষ থেকে তার বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেটি তিনি মানেননি। তার মানে কি যে অভিযোগটা আনলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার গোড়াটা কোথায়, সে এত শক্তি কোথা থেকে পায়? আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে, ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, তাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে। কোনো দেশের সরকারি ব্যবস্থাপনা বা কোনো রাজনৈতিক দলের সাথে তারা কোনোভাবেই সম্পৃক্ত নয়, যেটা আমাদের সম্মানিত সম্পাদক মহোদয় ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করেছেন। কোন দেশের কোন ব্যক্তি চিন্ময় কৃষ্ণকে নিয়ে কি বললো সেটার সাথে ইসকনের কোনো রকমের সম্পৃক্ততা নেই। যে কেউ যে কোনো বিষয় নিয়ে বলতে পারে। আর ভারতের যে বিষয়টা আপনারা আমাদের সাথে যুক্ত করার চেষ্টা করছেন, আমরা বারবার বলেছি এটি একটি আন্তর্জাতিক সংগঠন, কিন্তু এমন ভাবে সেটাকে ব্যাখ্যা করা হচ্ছে যে এটি একটি ভারতীয় সংগঠন। প্রিয় বন্ধুরা, আমরা আবার আপনাদেরকে এনশিওর করছি এটি একটি আন্তর্জাতিক সংগঠন। বৈষম্য বিরোধী যারা জোট ছিল, অভিযোগ দিয়েছিল যে আপনারা যে ইসকন যে তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন সেটি তো তিনি মানছিলেন না, তাহলে কেন এত? ধন্যবাদ। উনি কেন শক্তিশালী সেটার কারণ আমরা জানি না, কারণ আমাদের কাছে কোনো গোয়েন্দা সংস্থা নেই। আমরা একটা ধর্মীয় সংগঠন, আমরা কীর্তন করি, মানুষের শান্তির জন্য কাজ করি। যেখানে সমস্যা হয়, ডিজাস্টার হয়, সেখানে আমরা ভলান্টারিলি মানুষকে সাহায্য করি, তাদেরকে খাবার দেই, ঘরবাড়ি তৈরি করে দেই, তাদেরকে শীতকালে বস্ত্র দেই। এটা হচ্ছে আমাদের কাজ। তো চিন্ময় কৃষ্ণের পেছনে বা তার শক্তি বৃদ্ধি করার জন্য কারা কাজ করেছে আমি আপনাদেরকে বলবো, যারা অনুসন্ধানী সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, এবং বাংলাদেশ সরকারকে আমি আহ্বান জানাবো, দেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা তার কারণ অনুসন্ধান করুক এবং সেটার মুখ্যম জবাব তারা দিতে পারবেন। আমরা আমাদের ডিসিপ্লিন ভঙ্গ করেছি, আমাদের প্রিন্সিপালস এবং লয়ের সাথে তারা মিলে নেয়, সো আমাদের সোসাইটিতে তিনি থাকতে পারবেন না।